আল্লামা সাদিক সাহেবকে নিয়ে কুলুক্তি করে কথা বলছে, মোবারকুল্লাহ সাহেবকে নিয়ে তুই করে কথা বলছে। এই নাস্তিক গেছে গো, বাগলো কেমনে? বাগলো কেমনে? এর টুকাইয়া চিরুনি অভিযান দিয়ে বাইর করা দরকার। ব্রাহ্মণবাড়িয়া জালেমদের দেশ, এটা শহীদদের দেশ। বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় শহীদ বাড়িয়া। এরা শহীদ হইয়া দেখাইয়া দিছে। আজকে যদি তুই থাকতি, তোর সামরা দিয়ে ডুগডুগি বাজানো হইতো বাতিজা। নাম ছাড়া কোন বস্তু, কোন জিনিসের উপরে কসম করা হারাম। আমরা দেশে কসমের কত কোয়ালিটি আছে। কেউ বিশ্বাস না করলে বাইরে আমার এই বাড়িটার কসম, বাড়ির কসমও যদি দোহাই না মানে তখন কয় যে দেখ আমার ব্যবসাটার কসম। এরপরও যদি না বিশ্বাস করে কয় আমার বাচ্চা কাচ্চার কসম। এরপরও না মানলে আমার মরা বাপটার কসম। কিরম কসম তেলিনগর আসেনি, আমরার এলাকাত আছে। কখনোই তা কসম করে আমার মরা বাপের কসম। তো কসমটা কেন করলো? এর কথাটার ওজন বাড়াইবার লিগা। তো মানুষ কসম ছোট জিনিসের করে না, সস্তা জিনিসের কসম কেউ করে। জীবনে শুনছেন কেউ কসম করতে বলে আমার জুতাটার কসম করছে? কেন? বিশ্বাস করতো না, এলে সবচেয়ে দামি জিনিসটার কসম করে। আল্লাহ তো ওজন বাড়ানোর জন্য কসম করে না, কেন করলো? আমরা খাসলতে, কারণ কসম ছাড়া আমরা কত গুরুত্ব দিই না। এই জন্য আল্লাহ কসম করছেন। আল্লাহ শুরুতেই বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। আল্লাহ নক্ষত্রের কসম, ওই যে তারকা, তারকার কসম। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, তারকার কসম, নক্ষত্রের কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, ওই পরকালের কসম, যেদিন আল্লাহ বিচারক হবে। মালিক ইয়াউমিদ্দিন, যেদিন আল্লাহ বিচারক হবেন সেই দিনের কসম করছে আল্লাহ। ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, আগের দুই আয়াতে দুই কসম আর এই আয়াতে আরো দুই কসম। কসম হইল কটা? ওয়াশাহিদিন ওয়া মাশহুদ, এখানে দুইটা কসম। আল্লাহ বলেন যেই দিনটা ঘুরে ঘুরে তোমাদের সামনে আসে সেই দিনের কসম, মানে ইয়াউমুল জুমআ আর একটা হলো ইয়াউমুল আরাফা। এই দুই দিনের কসম, কিয়ামত দিবসের কসম, নক্ষত্রের কসম, চারটা কসম করছে আল্লাহ। কসম করে কি কয়? কুতিলা আসহাবুল উখদুদ, দত্ত খননকারী মানে জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। বলুন কার উপরে অভিশাপ? জালেমদের উপরে আল্লাহর অভিশাপ। তাহলে চিন্তা করেন, এই জালেমদের উপরে আল্লাহর অভিশাপ, এটা বহু আগ থেকে 1500 বছর আগে আল্লাহর রাসূলকে জানাইছে। জালেম যারা, যারা জুলুম করে মানুষের উপরে, যারা জুলুম করে, কারণে অকারণে মানুষের উপরে নির্যাতন করে, মানুষের হক নষ্ট করে, মানুষের বাক স্বাধীনতা নষ্ট করে, মানুষ নির্দোষ মানুষকে যারা দোষী সাব্যস্ত করে, বছরের পর বছর যারা নির্দোষ মানুষকে চার দেওয়ালের ভিতরে বন্দী করে রাখে, এদের উপরে আল্লাহর অভিশাপ। এটা আমার কথা না, আল্লাহর কথা। এটা ওই 1500 বছর আগে আল্লাহ বলছে যে এই সমস্ত জালেমদের উপরে আমি আল্লাহর অভিশাপ। এই অভিশাপটা দিল জালেমদের উপরে। ঘটনাটা হইল সাহাবায়ে কেরাম যখন নির্যাতিত, বেঈমানদের হাতে কালেমা পড়ার পরে সাহাবীদের উপরে নির্যাতন শুরু হয়েছে। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে। কি পরিমাণ নির্যাতন! কোন সাহাবীদের গলার মধ্যে রশি লাগায় রাখছে। মরুভূমির বালু কি পরিমাণ গরম, এটি দিয়ে টানে। অপরাধ একত্ববাদী খোদার উপরে ঈমান আনার কারণ, দিল অপরাধ। এইভাবে নির্মমভাবে নির্যাতন শুরু করছে। কাউরে আবার দেখা যায় জ্বলন্ত কয়লা শোয়া রাখছে। বিষয়টা বুঝতেছেন আপনারা? নির্যাতন কত প্রকার! কোন সাহাবীদের এক পা এক গুড়ার সাথে আর এক পা আর এক গুড়ার সাথে, দুই গুড়া দুই দিকে ছাড়ছে, মাঝখান দিয়ে ছিঁড়ে গেছে। অপরাধ কি? একত্ববাদী খোদার উপর ঈমান আনার কারণে। এই দ্বিত্ববাদী, তিত্ববাদী আর বহুবাদী এরা
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের উপরে কারণে অকারণে তারা নির্যাতন শুরু করছে। তো সাহাবীরা প্রায় সময় রাসূলকে দেখলে কয়, হুজুর আল্লাহরে কোন, আল্লাহ যেন আমরা উপর থেকে সাহায্য করে। আর সহ্য করতে পারতেছি, আর বরদাস্ত করতে পারতেছি। তো আল্লাহর রাসূল তাদেরকে সান্ত্বনা দেয়। বারবার তারা রাসূলকে বলে, আপনি আল্লাহর কাছে বলেন আমাদের নির্যাতন যেন কমে যায়, সাহায্য করার জন্য বলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজ নাজিল করে। রাসূল দুনিয়াতে আসার প্রায় ৮০ থেকে ৯০ বছর আগে একজন জালেম ছিল। রাসূল দুনিয়াতে আসার কত বছর আগে? ধরে নেন না ১০০ বছর। রাসূল দুনিয়াতে আসার প্রায় ১০০ বছর আগে একটা জালেম শাসক ছিল। সে নিজেরে খুদা দাবি করত। আসেনি তেলিনগর নাউজুবিল্লাহ? থাকলে কইেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে আসার আগে একটা জালেম ছিল। ওই জালেম মানুষের উপরে জুলুম করত। তারে খুদা না মানলেই সে মানুষের উপরে নির্যাতন করত। তাহলে ঈমান আনার কারণে রাসূল দুনিয়াতে আসার বহু বছর আগে ঈমানি পরীক্ষা চলছিল। তখনকার মুসলমানরা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন নির্যাতনের শিকার, আল্লাহ সূরা বুরুজ নাজিল করে এই ঘটনাটা রাসূলের কাছে বর্ণনা করছে। এর দ্বারা সাহাবীদের ঈমানি জজবা বাড়ছে, পরীক্ষা শুরু হয়েছে। আল্লাহ বলেন যে এই সূরা নাজিল করে সান্ত্বনা দিচ্ছে। সান্ত্বনাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার বহু আগে ইউসুফ জুনাওয়াস, এই জালেম একটা শাসক ছিল। সে মানুষের উপরে কারণে অকারণে নির্যাতন করত। এরা মুসলমানদেরকে কালেমা পড়ার কারণে নির্যাতন করছে। এই নির্যাতনের পুরা ঘটনা সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছে। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ বলেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপর আমি আল্লাহর অভিশাপ। গর্তরা খনন করলো কে? গর্তরা খনন করলো কে? গর্ত খননকারীর কথা আল্লাহ বলছে। আন-নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তে দাউ দাউ করে আগুন জ্বলছিল। তাহলে আগুনটা ধরাইলো কে? বিষয়গুলো একটু মাথায় রাখেন, কয়েক মিনিটের ভিতরে বলতেছি। এক নম্বর হলো গর্ত খননকারীর উপরে আল্লাহর অভিশাপ। তাহলে গর্ত একটা খনন হয়েছে। আন-নারি যাতিল ওয়াকুদ, গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল, তাহলে আগুন ধরানো হয়েছে। এই পয়েন্টগুলো ইয়াদ রাখবেন। ইজহুম আলাইহা কুউদ, যখন তারা সেই গর্তের কিনারায় ছিল, তার মানে আগুনে যে গর্তে লাগাইছে এর পাশে কেউ বসা ছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং ঈমানদারের সাথে যা কিছু ঘটেছিল তারা সব দেখেছিল। তার মানে নিশ্চয়ই একটা ঘটনা ঘটছে, পাশে বৈশা দেখছে। ওমা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এবং ঈমানদারের সাথে যারা এই ঘটনাটা ঘটাইছে তাদের সাথে অন্য কোনো শত্রুতা ছিল না। শত্রুতা একটাই, তারা একত্ববাদী খোদা এক আল্লাহর উপরে ঈমান আনছে। এই অপরাধে এই ঘটনাগুলি ঘটছে। এখন আসুন, গর্ত, আগুন, পাশে কারা বসা ছিল? ঘটনাটা হইল, এক যুবক একত্ববাদী খোদার উপরে ঈমান আনছে। যেই যুবকটা ঈমান আনছে সে রাষ্ট্রীয়ভাবে সরকারের খরচে সে জাদুবিদ্যা শিখত। ঘটনা অনেকেই শুনছেন, আমি খালি শুধু একটা টাচ দিয়ে যাইতেছি। তো এই যুবক রাষ্ট্রীয় খরচে জাদুবিদ্যা শিখলো, কিন্তু কালেমা পড়ে লইছে একত্ববাদী খোদার উপরে, এক আল্লাহর উপরে ঈমান এনেছে। ঘটনাটা আস্তে আস্তে প্রচার হয়ে গেছে, কারণ যুবকের ঈমানি জজবা এত বাড়ছে। যুবক এক আল্লাহর উপরে ঈমান আনার পরে তার ঈমানি জজবা অনেকটা বেড়ে গেছে। সে যদি কাউকে আল্লাহর নাম নিয়ে ফু দেয়, রোগ ভালো হয়ে যায়। এরকম অহরহ রোগী ভালো হয়েছে। ঘটনাক্রমে অন্ধ
ব্যক্তি তার কাছে গেছে। উনি আবার ছিল পার্লামেন্টের একজন মন্ত্রী, ওই জালেম শাসকের মন্ত্রী। সে চোখে দেখে না, শুনছে এর কাছে গেলে ভালো হয়, স্বর্ণ বাস্কতে বইরা লইয়া গেছে, ইয়া কয় সব তোমার, চোখ বালা করে দাও। যুবক কয় আমি তো আমার কেরামতি চোখ ভালো করি না, চোখ যিনি ভালো করেন তিনি কে? তিনি আমার রব আল্লাহ। তো মন্ত্রী কয় বেটা হারা জীবন আমি আল্লাহর কাছে থাকি, সেই আল্লাহ তো আমার চোখ ভালো করছে না, এখন তোর কাছে আইলাম, তুই কস আবার আল্লাহ ভালো করে, তো বন্ডামি শুরু হয়েছে। কারণ এই অন্ধ ব্যক্তি মনে করছে দেশের বাদশা তো নিজের ক্ষুধা দাবি করে, তাহলে এই ক্ষুধার কথাই যুবক বলতেছে, আসলে কি সেই ক্ষুধার কথা বলতেছে? এখন যুবক কয় আপনি যারে রব মানেন সে তো রব হওয়ার কোনো কোয়ালিটিই নাই। আমি যেই রবের কথা বলতেছি সেই রব আপনার জালেমরে সৃষ্টি করছে, আসমান জমিন সৃষ্টি করছে, সেই রবের কথা বলতেছি। মন্ত্রী হয় আর পরিণাম যে কি হবে এটা কি জানি। আর তোমার যদি চোখ ভালো হওয়ার দরকার হয় তাহলে তুমি কালেমা পড়ে ঈমান আনো, আমি আল্লাহর কাছে বলবো, তো তোমার চোখ ভালো করে দিবে। যার চোখ নাই হে তো চোখের মূল্য বুঝে, আমরা আছে দিকে আমরা বুঝি না। সে কয় চোখ যদি ভালো হয় অসুবিধা কি? হে কালেমা পড়ে ঈমান আনছে, আনার পরে যুবক দোয়া করছে আল্লাহ তার চোখ ভালো করে দিন, চোখ ভালো করে দিছে। সুবহানাল্লাহ থাকলে কইেন, আপনারা তো হিসাবে ফু দিয়া ডিম পাঠাইলে সুবহানাল্লাহ কোন। আর এটা কোনো কাল্পনিক গল্প বলতেছি না, আমার পাশে বড় বড় আলেমরা বসা, এখানে কোনো গিচ্ছা না, আর আমি গিচ্ছা বলিও না, মনোযোগ দিয়ে একটু শুনেন, এটা হিসাবের কেরামতি না। এই যুবক দোয়া করছে চোখ ভালো হয়েছে। অনি মন্ত্রীর আগে ছিল না চোখ, অহন পাইছে চোখ। যারা আগে কিছু ছিল না এরা যদি থাকে, এরা একটু লড়াচড়া বেশি করে, কথা ঠিক নেই? দেখবেন আগে যারা বাপদাদার আমল থেকে ধনী এরা অত ফুডাঙ্গি দেখায় না, নতুন করে যদি কেউ টেকা বলা হয় এর লাড়ার ছুটে গ্রামও তখন যায় না। বাস্তব না বাস্তব? তো প্রতিবন্ধী যারা এরা একটু বিতলা টাইপের থাকে। এর মধ্যে এই মন্ত্রীর চোখ ছিল না, চোখ পাইছে এখন পার্লামেন্টে গিয়ে, এখন সবার ভাই চায়, এত মানুষ আগে জীবনে দেখছে না। আল্লাহর সৃষ্টি জগৎ এত সুন্দর সে তো দেখে নাই, মানুষই দেখছে না, এর নিজের শরীর কিরকম এটাও দেখছে না। ও নতুন মানুষ দেখে হেডারে গুতা মারে, এটারে ঠেলা মারে, এটা ডেক্কা মারে। তো মানুষকে মন্ত্রী দুইরকম আচরণ আগে করছে না, এদিকে আমরা শরীর টিফায় দেখে, নাকও ধরে, চোখও মারে গুতা, পেটও মারে গুতা, ইতা করে কেড়ে পাগল হয়ে গেছে নাকি? মানে এত মানুষ দেখছে না। তো মন্ত্রীর ভাই এক দৃষ্টিতে ওই জালেমের দিকে তাকায় রয়েছে, যে এইটা কেন বসা কেড়ে। মানুষের কয়ে আপনি তো পার্লামেন্টের একজন মন্ত্রী, আপনি আমাদের কিগুলো জিগাইতেছেন? তো বাদশাহী কেন বইয়া কয়ে রে মন্ত্রী তো, বাদশাহ তো খুশির ছুটে লাভ দেখার গেছে কেন, কয় বেড়াতে তোর চোখ বালা আমি করে দিছি, এটা আগে কইলি না কেন? তে তো পুরা রাজপ্রাসাদে আমি ডিজে গানের আয়োজন করতাম, ডান্স তো পারলো ডান্স করতাম, যে আমি তোর চোখ ভালো করে দিছি। হ্যাঁ মনে করছে রব তো আমি ওই মন্ত্রী হয়ে রে, তোরে কোনো অ্যাঙ্গেলে কি রব মনে হয়? তুই কোন অ্যাঙ্গেলে রব আমারে ক, মাথা ভাতলা, তোরে দেখলে তো রব মনে হয় না, তুই তো এই বন্ডামি করছ এতদিন, নিজের রব দাবি করছস। আমার চোখ তুই বালা করলে না কেন? এতদিন তো তোর কাছে ছিল, আমি তোরে রব বইলা ডাকছি। আমার যিনি চোখ বালা করছে তিনি আসমান জমিনের মালিক, তিনি হলেন আল্লাহ। বাদশার মাথা খুব বড়, বাদশার সাথে সাথে মন্ত্রীর গ্রেপ্তার করছে, নিয়ে আয়নাগরে বন্দি ঘুরে তুইছে। আয়নাগরে বন্দি ঘুরা হারুনারে ফাটাইছে এটার তদন্ত নেওয়ার লিগা। হারুনের তদন্ত নিয়ে কয় যে স্যার হে তো অমুক যুবকের কাছ থেকে কালেমা গ্রহণ করছে। বিবি হারুনের কথা শুই না তাড়াতাড়ি বাদশা এখন গোয়েন্দা ফাটাইছে ওই যুবকের কাছে, যুবকরা গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে আইনা সেরা আয়নাগরে বন্দি ঘুরে তুইছে। বন্দি করে চোখ টোক বাইন্দা ইচ্ছা মতো ফিডাইয়া বলতেছে, বল এই রাজত্বে আমার কথা চলে, সেখানে আমি রব, সেখানে আর কেউ রব হতে পারে না। তুই রবের সন্ধান পাইছত কই থেকে বল। যখন রিমান্ডে মায়ের শুরু করছে, যুবক এক পর্যায়ে ও এক ফাদ্রির কথা বলছে, ফাদ্রিরেও গ্রেপ্তার করে আনছে, আইনা তিনজনে হমানে ফিডা শুরু করছে, কিন্তু কেউ আর কালেমা ছাড়ে না। সুবহানাল্লাহ আসেনি? কেউ কালেমা ছাড়ে না। বাদশার রাগের ছুটে করাত লই আইছে মারবার লাগিয়া, করাতটা মাথার তুইছি, কালেমা ছাইরা দেন, নাহলে করাতটা দুই ভাগ করে এলাম। দেখেন জালেমের কি সিস্টেম। জালেমের কথা হলো, জালেমের কথা
না শুনলে মানুষের উপরে নির্যাতন শুরু করে দেয়। এই জালেম কি করলো? মন্ত্রীর মাথার উপরে খরাত রেখে কয়, কালেমা স্যার মন্ত্রী হয়ে রে, এতদিন তো তোর মতো জালেমরে যে খুদা ডাকছি না দেখা না জান না, আর এখন জান না শুন না রবের উপরে ঈমান আনছি, একবার রবরে ডাকছি রব সব ফিরাইয়া দিছে, আর সারা জীবন ধরে রব ডাকলাম, তুই আমার কোনো সমস্যার সমাধান করলি না, আর আজকে বুঝি কালেমা ছেড়ে দিব? কালেমা ছাড়বো না। সুবহানাল্লাহ। বাদশার মেজাজ খুব গরম, রিমান্ডে বেরিয়েছে। শেষে কালেমা যখন ছাড়বে না, করাত মাথার উপরে রাখছে, রাখটা টান দেওয়া শুরু করছে। চিন্তা করেন বিষয়টা, আমরার যে ইমান, বলুন আমরা ঠিক মুনি কথা না, আপনারও ইমান শক্ত, আমার মাথার উপরে করাত থাকলে আমার ইমান ঠিক থাকবে না, আমি চিন্তাতে আছি। ঠিক আছে, চারটিখানি কথা, মাথার উপরে করাত রাখছে, মন্ত্রী কালেমা ছাড়ছে না, মাথা ফাইরা 2 ভাগ করে নিচ্ছে, ইমান ছাড়ছে না। এই কথাগুলো কিন্তু সূরা বুরুজের কথা, ওই সাহাবীদেরকে ঘটনা শোনাইতেছে রাসূল। ঘটনা হলো এরপরে ধরছে ফাদ্রিরে, ফাদ্রিরে কয় কালেমা ছেড়ে দে। ফাদ্রি কয় তোর কি মাথা নষ্ট হয়েছে? এই জালেম, মন্ত্রীরে হত্যা করলি, মন্ত্রী আমার কাছে কালেমা পড়ে নাই, আমার ছাত্রের কাছে কালেমা পড়ছে। মন্ত্রীর ইমানি জজবা যদি এত বেশি হয়, তাহলে আমি কালেমা ছাড়বো কেমনে? এবার পাদ্রীরাও জবাই করছে, ওই করাত দিয়ে 2 ভাগ করছে, পাদ্রীও কালেমা ছাড়ে নাই। শেষে রইল যুবক। বাদশা বলে, যুবক, রাষ্ট্রীয় খরচে তোমার জাদুবিদ্যা শিখাইলাম, এত কিছু করলাম তোমার জন্য, তুমি কেমনে আমার রব না মাইনা আরেকজন রবের দাওয়াত দিতেছ? যুবক, 2টা লোকরে আমি তোমার সামনে হত্যা করছি, এখন তোমারে হত্যা করব, একবার সুযোগ দিলাম কালেমা ছেড়ে দাও, তাহলে আমি তোমারে ছেড়ে দিব। যুবক বলে, 2 জনরে হত্যা করলেন, আমি আমার কারণে 2 জনরে হত্যা করলেন, আমি এর থেকে কঠিন আযাব এবং শাস্তি আমার জন্য বরাদ্দ রাখেন, কসম খোদার আমি আমার ঈমান ছাড়ব না। যুবক ভাইরা আমার, এই যুবকেরই তো ঈমান। বাদশার মেজাজ গেছে গরম হইয়া, সেনাবাহিনীরে অর্ডার দিল, র্যাব বাহিনীরে অর্ডার দিল, পুলিশ বাহিনীরে অর্ডার দিল, এই যুবকের শাস্তিটা হবে কঠিন থেকে বড় কঠিন। তার শাস্তি দেখে যেন আমার রাজত্বের ভিতরে আমারে ছাড়া যেন কেউ আর দ্বিতীয় খোদা বলে ডাক না দেয়। বাদশার অর্ডারে এই যুবকরে পাথরের পাহাড়ের উপরে দাঁড় করাইয়া হাত পা বেঁধে উপর থেকে ধাক্কা দিয়া ফেলে দিবে, তার শাস্তি দেখাই এলাকার মানুষ যেন ভয় পায়। কিন্তু যুবক বলে, মালিক আপনি আমারে বাঁচান। তার একটা নাম্বার কারণ হলো আমি বাদশারে কিছু খেলা দেখাইতে চাই, আপনি আমারে হেফাজত করেন, জালেমদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ যুবকের দোয়া কবুল করিয়া পিছনে যত বাহিনী ছিল সবগুলারে আল্লাহ জায়গা সাইজ করে দিছে। যুবকের কিছু হইল না, সুস্থ অবস্থায় যুবক বাদশার সামনে দাঁড়াইছে। দাঁড়ায় কয়, বাদশা কেমন আছেন? বাদশা কয়, ঘটনা কি? আমার বাহিনী কই? তুই তো কেন দেখার কথা না, বাহিনী কই? তোর বাহিনী সব বর্তা হয়ে গেছে। বাদশার সূর্য হয়ে গেল, এরা না পাঠাইছি তোরা সাইজ করবার লেগে? বলে হেরা আল্লাহ সাইজ করে দিছে। বাদশার তো মেজাজ গরম। আবার আরেক বাহিনী আইসা বলে, স্যার আমাদেরকে বলুন কি করতে হবে। বলে এই যুবকটারে সাগরের মাঝখানে নিয়ে বস্তা বইরা ফালাইয়া দেয়। এবার তার কথা অনুযায়ী যুবকরে নিয়া সাগরের মাঝখানে গিয়া তারে ফালাইয়া দিবে। এমন সময় যুবক বলে, মালিক আমারে হেফাজত করেন, তারারে ধ্বংস করেন। আল্লাহ যুবকের দোয়া কবুল করল, সবগুলারে ধ্বংস করে দিল, সবগুলারে ধ্বংস করে দিল। ধ্বংস হয়ে গেল, যুবক জীবিত। বাদশার সামনে আইসা কয়, কেমন আছেন? বাদশা কয়, আমার বাহিনী কই? বলে এটি শেষ, নতুন কোনো কাহিনী করে, তো পুরান কাহিনী শেষ। বাদশার চান্দি গরম না নরম? কারণ যত বাহিনী বাড়ায় বাহিনী শেষ, কিন্তু হে ঠিকই ফিরায়। বাদশাকে খাওয়া ধরছে, তুই কি চাস? আর তোরে আমার মারা দরকার, তোরে মারতে গিয়ে বাহিনী ফাটাইলে বাহিনী মরে যায়, তুই মরস না।
যুবক কয় আমার মারা কি তোর খুব বেশি দরকার? বলে হ, তোরে মাইরা নিলে আমার রাজত্ব টিকায় রাখতে পারবে। বুঝতেছেন জালেম শাসকের সিস্টেম? কথা হয় না? জালেম শাসকদের কথা হলো প্রয়োজনে যদি দেশের জনগণ সব মাইরা লাউন লাগে মাইরা লামু, গদ্দি ছাড়তাম না। গদির প্রতি এত লোভ তাদের, তাই না? কি পরিমাণ মানুষ মারছে, এরপরও লামে না। সেনাবাহিনী কয় ম্যাডাম জাইনগা, নাহলে আপনার বাপের যেই দশা হয়েছে আপনারও সেম দশা হবে। আপনার বেশি ফসফস ফসফস করেন না, জানগা ফানা যাইতাম না, 1 লাখ মেরে লামো, এরপরেও যাইতো চায় না, কারণ গদ্দি এটার মাঝে মজা আছে, যুগের মতো ধরে রাখে। কারণ এটার জন্য মানুষ মাইরা লাইতে রাজি। ওই জালেম শাসকদের ইতিহাস পইরা মনে এরা দেশ চালাইছে আমার মনে হয়। নাহলে এরকম মাস্টার মাইন্ড ফাইতো কো, এগুলা শিখছে, শিক্ষা শিক্ষা দেশ চালাইছে যে কেমনে জনগণরে মারতে হয়। কিন্তু শেষের পৃষ্ঠা পড়ছে না, শেষের পৃষ্ঠা লেখা আছে জালেমদেরকে আল্লাহ কিভাবে ধ্বংস করে, এই পৃষ্ঠা পড়ে না। শেষের পৃষ্ঠায় ফেরাউন্নারে কিভাবে মারছে এটা পড়ছে না। নমরুদ্দারে জুতাটা কেমনে বেরিয়েছে এটা পড়ছে না। কথা ঠিক নেই? যদি শেষের পৃষ্ঠা পড়তো তাহলে এইভাবে মানুষ মারতো না, কারণ সব কিছুর শেষে একটা সমাধান আছে। কথা কইটা দিই, এরা ভুলে পৃষ্ঠাটা পড়ছে না। এ যুবক ভাই, এবার বাদশা গিয়া কয় তোরে আমার মারা দরকার। যুবক খুব বেশি দরকার। বলে হ, তো ঠিক আছে, অসুবিধা নেই, মরতে তো আমিও বাচ্চা তো থাকতাম না, মরণ তো লাগবো। তো তুই যেহেতু আমার মারার তো শখ, তাহলে আমারে এমনে মারতে পারবি না। সারা দেশের যত বাহিনী তোর আছে, সব বাহিনী মিললেও যদি আমার বিরুদ্ধে লাগস পারবি না, কারণ সাবি আল্লাহর কাছে। হয়তো কি করতে হইব? আমি যেভাবে কই এইভাবে মারতে হইব। হয়তো কীভাবে মারতে হইব? ভাই যেমনে কস এমনই, তবে আমি তোরে মারতে হবে। হয় সারা দেশের যত তোর জনগণ আছে সব জনগণরে এক জায়গায় জমা করবি, একটা জনগণ যেন গড়ে না থাকে, হইতা ব্যবস্থা আমি করব। 2 নাম্বার হলো জনগণের সামনে একটা স্টেজ করে, স্টেজের উপরে আমার দাঁড় করাইয়া আমার রবের নাম নিয়ে আমার তীর মারবি, আমি মারা যাব, হয় অসুবিধা নাই। করলো কি? এই লোক বাদশা তার কথা শুই না, শেষ পর্যন্ত সিদ্ধান্ত এটাই নিল। সারা দেশের মানুষ এক জায়গায় করছে, কেউ আর ঘরে রয়েছে না। এবার যুবকরে মারবে, স্টেজে উড়াইছে, উড়াইয়া একটা তীর লইছে, হয় আমার রবের নাম লইয়া তীর মার। রবের নাম লইয়া তীর মারতে মারতেই যুবক মারা গেছে। আমি খুব শর্টকাটে বলতেছি কারণ সময় খুব কম। তীর মারছে, যুবক মারা গেছে। ঘটনা শেষ না? কথা কানা দিই শেষ না, খালি শুরু হয়েছে। শুরু হয়েছে, শেষ করুন কোন সময়? সময় খুব কম, মনোযোগ দিয়ে শুনে। যে যুবকরে মারার লেগে বাদশা এত কিছু করলো, যুবক তো মারছে, কিন্তু ঘটনা খালি শুরু হয়েছে। যুবকরে মারার পরে দেশের যত জনগণ আছিল এরা একটা আলোচনা শুরু করছে যে ঘটনা কি, কি ঘটলো, কি ঘটলো। যে যুবকরে এতগুলা বাহিনী মিল্লা মারতে পারলো না, এত সেনাবাহিনী দিয়ে মারতে পারলো না, বাদশা বহু চেষ্টা করলো মারতে পারলো না, এই যুবককে কি এমন মন্ত্র বললো আর সাথে সাথে মারা গেল? কোন রবের নাম বলল? এরা এটা গবেষণা করতে গিয়া দেশের সব জনগণ এক বাক্যে বলতে লাগলো, যুবক যেই রবের উপরে ঈমান আনছিল সেই রবের উপরে আমরা সবাই ঈমান আনলাম। সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত শুধু মারছে কয়জন? 3 জন। মারছে কয়জন? কালেমা পড়ছে কয়জন? কয়েক লক্ষ। সুবহানাল্লাহ বাড়িতে গিয়া, মানে দেশের সব জনগণ এখন কালেমা পড়ছে। এর খুব চাহিদা ছিল যুবকরে মারার, কারণ যুবকরে কেন মারতে চাইতেছে? কারণ হেরে রব মানে না, এই অপরাধে তারে মারবে, কিন্তু এরে মারার পরে পুরো দেশ কালেমা ফিরে বলেছে। সুবহানাল্লাহ। জালেম শাসক, আগেই বলছি জালেম শাসকদের উপরে আল্লাহর অভিশাপটা কেন, এটা মনোযোগ দিয়ে শোনেন। যখন দেখছে গোটা দেশের মানুষ তারে রব মানে না, তারে রব হিসেবে মানতে রাজি না, কিন্তু সে তো জালেম,
সে কয় আমারে যদি পুরা দেশের মানুষ রব না মানে পুরা দেশের মানুষ আমি মেরালাম। নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে হইবে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? তো বুঝলে তো নাউজুবিল্লাহ জোর হইলে কত বড় জালেম হইলে পুরা দেশের মানুষও মেরে লিতে চায়। কথা বুঝতেছেন? গদির লোভে, ক্ষমতার লোভে দেশের জনগণকে পাখির মতো গুলি করতে মারতে চায়, তারপর গদি টিকায় রাখতে চায়। এটা হলো জালেম শাসকদের চরিত্র। বাস্তব না বাস্তব? অতীত থেকে 16 বছরে আমরা দেখছি, শিখছি। তাহলে আমি এখন গদ্দিত্ব চালাম, আমার তো কেউ রব মানতো না, তাহলে আমি সব মানুষ মেরালাম। কত বড় তেরা, গাঢ় তেরা চিন্তা করেন। মাথা কত খারাপ হইলে দেশের সব মেরে লিব। ঠিকই তার সিদ্ধান্ত, সে যে পাগল, এ করলো কি দেশের সব মানুষ মারার লেগে একটা সিদ্ধান্ত নিয়ে আনিছে। তার সমস্ত বাহিনীর দিয়ে জনগণকে ঘেরাও করে নিছে। ঘেরাও কইরা সে অর্ডার দিছে, হ্যাঁ আমার সেনাবাহিনীরা, আমি দেশের জনগণ সব মেরালাম। যেহেতু আমার তারা রব মানে না, আমি দেশের জনগণ একটাও রাখতাম না। পরে কি করলো? তুই যে কষ্ট দিস আলেমদের কলিজায়, তোরে ফাইলে প্রশাসন তো দূরের কথা, এর আগে কাবাব বানাইলি তো মানুষ। বাস্তব না বাস্তব? কি পরিমাণ হে জ্বালানি যন্ত্রণা দিছে। কারণ জালেমদের নিয়ত হলো যদি আমরা ক্ষমতার দিকে নামি তাহলে মানুষ আমরা জুতা দা মারবো। কারণ খাম কুখাম পিএইচডি করাতে একজন। এই জন্য জালেমরা ক্ষমতার দিকে নামতে চায় না, পাখির মতো জনগণকে মারতে চায়, তারপরও ক্ষমতা ধইরা রাখতে চায়। ওই জালেম শাসক বিশাল একটা গর্ত খনন করে ফেলল। গর্ত খনন করিয়া চতুর্দিকে বসার ব্যবস্থা করলো। চতুর্দিকে ব্যবস্থা করে মুসলমানদেরকে দরে 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 আগুনের মধ্যে নিক্ষেপ করে। আমি শুধু আপনাদের কাছে এতটুকু জানতে চাই, আমাদের বাবা ছিল মুসলমান, দাদাও ছিল মুসলমান, দাদার দাদাও ছিল মুসলমান। মুসলমানের ঘরের মুসলমান হইয়াও আমাদের ইমান এত শক্ত না। সকালবেলা 5 টাকার চার কাছে আমাদের ইমান বিক্রি হয়। বাস্তব না বাস্তব? আমাদের ইমান বিক্রি হয় রে, সকাল বিকাল আমাদের ইমান বিক্রি হয়ে যায়। কিন্তু সবে মাত্র কালেমা পড়িয়া ইমানদারের উপরে যখন ইমানের পরীক্ষা চলে আসছে, একটা ইমানদারও ফেল করে নাই, ফার্স্ট ডিভিশনে পাস করে ফেললো। ওই জালেম শাসক বিশাল একটা গর্ত খনন করিয়া আগুন ধরায়া দিল। গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলছিল। আগুন যখন ধরে গেল, মানুষকে ধইরা ধইরা আগুনের মধ্যে নিক্ষেপ করে। আর যাদেরকে আগুনে নিক্ষেপ করা হয় এদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি যুবকের রব রে মানো না আমাদের বাদশা রবকে মানো? মানুষ বলতেছে, যেই যুবক রবের নাম নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শাহাদাত বরণ করছে, আমরা সেই যুবকের কাছেই যেতে চাই। ওই আল্লাহর উপর ঈমান আনছি যিনি আমার আসমান আর জমিনের সৃষ্টিকর্তা, সেই মালিকের উপরে ঈমান আনলাম। একটা সেকেন্ড দেরি করে না, দাও দাও আগুনের মধ্যে তারা লাফ দেয়, হাসি মুখে তারা শহীদ হয়। সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা এইভাবে মরা তাকবীর দিলে তো এসকি উঠতো না। দিছে নইতে আপনারা আওয়াজ করি না, এবার একলা চিল্লা, আবার আপনারা হাসি দেন। এটা হইল, এটা কি ব্রাহ্মণবাড়ি না ময়মনসিংহ? ব্রাহ্মণবাড়ির মানুষের আওয়াজ এত বেড়া তো দিয়েছেন ঠিক হয়, আপনারা তো আওয়াজ বেড়ে না, ব্যাটারির চার্জ নাই। তাহলে আর স্লোগান দিয়েন না। এখন আপনারা শুনতে থাকেন, এই মরা তাকবীর না দিয়া শুনতে থাকেন, এটা এক বালা। মনোযোগ দিয়ে শুনেন। আমাদের ইমান সকাল বিকাল বিক্রি হয়, কিন্তু সবে মাত্র ইমান এনে সবে মাত্র ইমান আনছে, তারপরে কোনো নবী নয়, কোন বুজুর্গ তাদের সামনে দাঁড়ানো ছিল না, কোন নবীরা তার সামনে গিয়া দাওয়াত দেয় নাই। শুধু একজন ইমানদার যুবকের বক্তব্য শুনে লক্ষ লক্ষ মানুষ গুনাহ কালেমা পয়রা ঈমান আনলো রে। সেই ইমানদার ব্যক্তিদেরকে জালেম শাসক বিশাল একটা গর্তের ভিতরে আগুন ধরাইয়া একের পর এক আগুনের মধ্যে নিক্ষেপ করতেছিল। আন্নারি জাতিল ওয়াকুদ ইজহুব আলাইহা কউন। আর গর্তের কিনারায় বসে বসে জালেমের বাচ্চাগুনি বোতল টানতেছিল, আনন্দ উৎসব করতেছিল। এদের ভিতরে বড় আনন্দ, ইমানদার গুলিকে আগুনের মধ্যে
মধ্যে জ্বালাইতেছিল, তারা আনন্দ করতেছিল। এইভাবে যখন তাদেরকে নিক্ষেপ করতে লাগলো, আন্নারি জাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এই বান্দাদের কোনো কি দোষ ছিল? বলুন, তাদের অপরাধ কি ছিল? একমাত্র এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে, এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের উপরে এই অপরাধ। অন্য কোনো অপরাধ ছিল না। তারা রাষ্ট্রের কোনো ক্ষতি করে নাই, রাষ্ট্রের মাল চুরি করে নাই, দেশের মাল বিদেশে প্রচার করে নাই, কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি করে নাই, তারা দেশের সম্পদ লুটপাট করে বাহিরে নিয়ে ঘর বানায় নাই। কিন্তু এরপরও তাদের অপরাধ হলো, তারা দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, মানুষকে ঘুমন্ত ঈমানকে জাগ্রত করে। এই জন্য এই দেশের জালেমরাও আলেমদেরকে 16টা বছর আয়না ঘরে বন্দি করে রাখছে। একটা মাত্র উলামায়ে কেরাম কেন দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, দুর্নীতির কথা বলে, টেন্ডারবাজির কথা বলে, আকাম কুকামের কথা বলে? একটাই অপরাধ। এই জন্য 16টা বছর নাটকীয়ভাবে জঙ্গি সাজাইয়া সাজাইয়া আলেমদেরকে আয়না ঘরে বন্দি করে রাখছে। এটা ওই জামানার যেই জালেম, এখনকার জালেমরাও সেম। কথা কয় না? কারণ ওইখান থেকে ফিরে ফিরে শিখছে। কথা কয় ঠিক নেই? এদের ইতিহাস পড়ছে, কিন্তু দুঃখের বিষয় এখনো শেষের পৃষ্ঠা পড়ে না। এই জন্য ফতন 5 তারিখ। কথা কয় না? পৃথিবীর কোন জালেম টিকে থাকতে পারে নাই। ফেরাউনকে আল্লাহ রাজত্ব দিছে, কিন্তু ফেরাউন টিকতে পারছে? কথা কয় না? একটা দুইটা নয়, 90,000 শিশু, নবজাতক শিশুরে ফেরাউন জবাই করে নীল নদ লাল করে দিছে। সেই ফেরাউনকে আমার মালিক ফানিতে সুবাইয়া মারছে। এই দৃশ্য কি? এই ঘটনা কি? এই ঘটনার থেকে কি শিক্ষা নেওয়া যায় না? আল্লাহ নমরুদরে একটা দেশের বাদশা বানায় নাই, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ নমরুদরে দিছে। নমরুদ ক্ষমতা পাইয়া নিজের রব দাবি করছে। আল্লাহ বলেন, সেই নমরুদ আমি জুতা দা ফিরাইয়া তারপরে লামাইছি। বুশ মুসলমানের রক্ত দিয়া গোসল করতো, আল্লাহ বুশরেও জুতা দা বাইরিছে। ওয়াংসাং সুচিরেও আল্লাহ কিন্তু সাইজ করছে। আমরা আর আম্মাজানরাও সাইজ করছে। এখন রয়েছে আমাদের দাদা। দাদারও কিন্তু কপাল বেশি ভালো না। দাদাও দুটি কুল্লা বাগতইব, সময় আসতেছে। কথা কয় না? কারণ পৃথিবীর কোন জালেম টিকে থাকতে পারে নাই। আল্লাহ ছাড় দেয় রে, কিন্তু ছেড়ে দেয় না। কথা কয় না? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। ছেড়ে দেয়? কাউরে ছেড়ে দেয় না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। রব্বে কারীম বলেন, আমি ছাড়লে কিন্তু ছেড়ে দেই না। জালেম শাসক যখন বিশাল গর্ত খনন করে আগুন ধরায়া দিল, মুসলমান সবগুলার আগুনে নিক্ষেপ করতে লাগলো। হঠাৎ করে তাকায়া দেখে একটা মহিলা ছোট একটা বাচ্চা নিয়া ওই গর্তের কিনারায় গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া বাচ্চাটার চেহারার দিকে মহিলাটা তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। বাদশা কিন্তু ওই গ্যালারির বৈশা বৈশা দৃশ্যটা ভালো করে দেখতেছিল। কারণ দেশের সব জনগণ দৌড়াইয়া দৌড়াইয়া রবের উপরে কালেমা পড়ে আগুনে জাপ দিছে, শাহাদাত বরণ করলো। কিন্তু একটা মাত্র মহিলা ছোট বাচ্চাটারে লইয়া ওই আগুনের কিনারায় এসে দাঁড়াইয়া চোখের পানি গরু ছেড়ে দিয়া কাঁদতেছিল। বাদশা কই এতক্ষণে পাইলাম সবাই তো এক আল্লাহর উপরে ঈমান আইনা আগুনে জাপ দিছে, এই মহিলাটা মনে হয় আমারে রব মানবে। দৌড়াইয়া মহিলার কাছে গেছে। কেমন মহিলা? আমি জানি গো, আমি জানি। ছোট বাচ্চা মাসুম বাচ্চাটারে লইয়া আগুনে জাপ দিতে তোমার মনে মানতেছে না, তোমার কলিজায় বড় আঘাত লাগতেছে। এখনো সুযোগ আছে, আমারে যদি রব মানো, ওয়াদা দিলাম তোমারে আমি আগুনে নিক্ষেপ করব না। মহিলাটা বাচ্চার দিকে তাকায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার জবান খুলে দিছে, চিৎকার দিয়া কোন সুবহান। বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা ডাক দিয়ে বলেন, মাতা সাবধান গো,
করা যাবে না। সে হইল জালেম, আল্লাহর দুশমন। এই জালেমের কথা তুমি শুনতে পারবা না। যারা কানে না পড়ে আগুনের মধ্যে জাপ দিল গো মা, পড়তে দেরি, আল্লাহ তোর জান্নাতে যেতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। আগুনে লাফ দিতে দেরি, কিন্তু জান্নাতে যেতে দেরি হয় না গো মা। একটা সেকেন্ড তুমি দেরি কইরো না, আমার আগুনে ফালাও, তারপরে তুমি পড়ো, দেরি করবা না। মহিলা এই ছোট বাচ্চার জবান থেকে যখন আওয়াজগুলি শুনতেছিল, মহিলার ইমানি জজবা আরো বেড়ে গেছে। এবার মহিলা ছোট বাচ্চাটাকে এবার আগুনের মধ্যে যখন ফালায়া দিল, বাচ্চারা পরে আর পরে, মাগো তাড়াতাড়ি আসো, দেরি করা যাবে না, শয়তান ধোঁকা দিবে। মা আল্লাহর নাম বলে আগুনে জাপ দিল। একে একে গোটা দেশের মানুষ এক আল্লাহর উপরে ঈমানের শাহাদাত বরণ করছে। কিন্তু জালেমরা ওই গ্যালারিতে বসে বসে তারা মদ্যপান করতেছিল, কিন্তু আমার আল্লাহ বলেন আমিও তাদেরকেও ছেড়ে দেই নাই। আল্লাহ এমন একটা উত্তাল শুরু করলাম, হঠাৎ করে গ্যালারির মধ্যে আগুন ধরে গেল, সমস্ত জালেমদেরকে আল্লাহ একেবারে তছনছ করে দিছে। সুবহানাল্লাহ। তারা তো মরছে ঈমান লইয়া, আর জালেম গুলা মরছে বেঈমান হইয়া। তখন এই পৃথিবীর যতগুলা জালেম ছিল, সব জালেম কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, সবার ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারকার কসম, তারকার কসম। আল্লাহ বলেন নক্ষত্রের কসম করে বলি। শুধু তাই নয়, রব্বে কারীম বলেন তারকার কসম, তারকার কসম। ওয়াল ইয়াউমিল মাউউদ, পরকালের কসম, যেই দিন আমি আল্লাহ বিচারক হব সেই দিনের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। কুতিলা আসহাবুল উখদুদ, জালেমদের প্রতি আমি আল্লাহর অভিশাপ। যারা মানুষের উপরে জুলুম করবে, যারা মানুষের উপরে জুলুম করবে, তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ।